হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে গীতা। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্ট্রিট স্টাইল ভেজ চাউ। রেসিপিটা খুবই ইউনিক। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চাউমিন সেদ্ধ করা থেকে শুরু করছি। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রায় 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি এখানে চাউমিন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো নুডলসও ইউজ করতে পারেন। চাউমিনটা সেদ্ধ করতে কিন্তু একদমই কম সময় লাগে, 4 থেকে 5 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করে নিচ্ছি। আর তার মধ্যে এখানে একটু দিয়ে দিলাম তেল আর একটু লবণ। তেল আর লবণ দিলে কিন্তু চাউমিনগুলো একটার সঙ্গে একটা লেগে যায় না, আর খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে সবজি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের গাজর এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে, আর নিয়েছি পেঁয়াজ শাকের সেই সাদা অংশটা। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েল, ভেজিটেবল অয়েল, যে কোনো অয়েল দিয়েই করতে পারেন। প্রথমে আমি গাজরগুলো ফ্রাই করে নিচ্ছি। গাজর ভাজা করতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই জন্য গাজরটা দিলাম ফার্স্টে। প্রায় হাফ মিনিট মতো গাজরটা ভাজা করার পরই এখানে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটাও একটু ভেজে নিচ্ছি, বেশি সময় ধরে ভাজা যাবে না, একদম অল্প সময় ধরেই ভাজছি। আমি একেবারে সমস্ত সবজি ফ্রাই করছি, তাই জন্য পরপর করে দিচ্ছি। আর আমি কিন্তু আপনাদের আগেও বলেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বাড়িয়ে বা কমিয়ে, অথবা আপনাদের যে সমস্ত সবজি খেতে ভালো লাগে আপনারা সেগুলো এখানে দিয়ে দেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি বিনসটাকেও একটু ভালো করে ফ্রাই করে নেব। সবজিটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজছি। আর তারপর এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। তারপরই দিয়ে দিলাম টমেটো। সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। এখানে কিন্তু সবজিগুলো একদম হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর মুখে পড়লেও মনে হবে না যে এটা সবজি। বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে কিন্তু চাউমিনের সঙ্গে এইভাবে সবজি দিয়ে খাইয়ে দিলে স্বাস্থ্যের পক্ষেও ভালো হয়, আর খেতে তো ভালো লাগেই। আর সবার শেষে আমি এখানে পেঁয়াজ শাকের সেই সাদা অংশটা দিয়ে দিলাম। আমি কিন্তু সবজিগুলো ভাজা করার টাইমে হলুদ বা লবণ কিছুই ব্যবহার করিনি, এটা আমি পরে একেবারে ব্যবহার করব। তবে আপনারা চাইলে নুন আর হলুদ এই পর্যায়ে দিয়ে সবজিগুলো ভেজে নিতে পারেন। সবজিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে নিচ্ছি। আর আমি এখানে 4 কোয়া মতো রসুন ছোটো ছোটো করে কুচি করে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তবে আপনারা চাইলে কিন্তু রসুনটা সবজি ভাজার আগেও দিতে পারেন। রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পরেই তুলে নিতে হবে। আমি রসুন হালকা করে ফ্রাই করে নেওয়ার পরেই সবজিগুলো আবার অ্যাড করে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন মতো সয়া সস। সমস্ত কিছুর পরিমাণ আমি নিচে মেনশন করে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। আজকের চাউমিনটা কিন্তু প্রায় 2 প্লেট মতো হবে, কিন্তু এটা আমরা 4 জন মিলে খাবো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মোট 3 চামচ মতো টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কেচাপ এখানে কমিয়েও দিতে পারেন। টমেটো কেচাপ কিন্তু আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর তারপর এখানে দিয়ে দিলাম রেড চিলি সস 1 টেবিল স্পুন মতো। সসগুলো একটু দিলে কি হয়, কালারটা ভালো হয়। তারপর আমি এখানে অ্যাড করছি প্রায় 2 টেবিল স্পুন মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সস আর সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ডিমের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে করতেও পারেন। আমি যা যা দিয়েছি তার মধ্যে কোনো জিনিস যদি আপনারা পছন্দ না করেন তাহলে অবশ্যই সেটাকে বাদ দেবেন। আর সবার শেষে এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায় চাউমিনে। তবে আপনাদের কাছে না থাকলে বা আপনারা খেতে পছন্দ না করলে পুরোপুরি স্কিপ করবেন। আমাদের স্ট্রিট স্টাইল চাউমিন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে সার্ভের জন্য। গরম গরম চিলি চিকেনের সঙ্গে সার্ভ করুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর চিলি চিকেনের রেসিপির আমি লিঙ্কটা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, একটু চেক করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আর চাইলে আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকেও ফলো করতে পারেন। থ্যাংক ইউ।